মানুষ, গোটা বিশ্বের প্রিয় মানুষ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর কলিজার টুকরা শামীম সাঈদী, কথা বলেন ঠিক কিনা? মুসলমান আরো আসতে পারেন ঠিক কিনা? তারে পেয়ে আপনারা খুশি না বেজার? আর একটু আসতে বলেন, খুশি না বেজার? মাহফিল চলবে, সবাই বলেন চলবে। আখিরি মোনাজাত করে এখান থেকে যাব, রাজি আছে আপনারা? কারা কারা রাজি আছেন? আল্লাহ তুমি দেখতেছো, হাতগুলা তুমি কবুল করো, বলে আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা সফের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাত। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হাল আদুল্লুকুম আলা তিজারাত, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না, যেই ব্যবসাটা যদি করতে পারো তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের আযাব থেকে বাঁচাই দিবে কে? আল্লাহ পাক বলেন, তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে যার উপরে, তিনি কে? আল্লাহ পাক বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর সংগ্রাম করবে আল্লাহর জন্য। এই যদি তিনটা কাজ যদি তোমরা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে বাঁচাবার মানে কে? যে আমরা যেহেতু পড়ে নিয়েছি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, আমরা সবাই ঈমানদার, কোন আলহামদুলিল্লাহ। ও মুসলমান, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর প্রতি ঈমান এনেছি। আল্লাহ পাক বলেন, আমার প্রতি যারা ঈমান আনবে তাদের ঠিকানা হলো জান্নাত। ঠিকানা কোথায়? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। এর ব্যাখ্যায় আল্লাহ আবার বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ পাক বলেন জান্নাত দেব। আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, নারী আর পুরুষ যারাই আসছে, যারাই পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ পাক বলেন এই কালেমা যারা বিশ্বাস করবে তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস রেডি করে রেখেছি। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাসূলের পথে, আল্লাহ রাসূলের ইসলামের পথে আমাদের জীবন দেওয়া লাগবে। আল্লাহ রাসূল যেভাবে দ্বীন কায়েমের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহ রাসূলের দাঁত মোবারক শহীদ হয়েছে, আজকে ইসলামী আন্দোলনের জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের অনেক দায়িত্বশীলকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? শুধু তাই না, তারা ক্যাম্পাসে স্লোগান দিয়েছে, সকাল বিকাল শিবির দল, একটা দুইটা শিবির দল সকাল বিকাল নাস্তা করা, ঠিক কিনা? ওরা কি আজকে আছে? ওরা বলতো, আরে ছাত্র শিবির এমন কোন সংগঠন নয় যারে চাবায়া শেষ করা যাবে, ঠিক কিনা? চাবাইতে আসলে দাঁত ভেঙে যাবে, ঠিক কিনা? এই ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামী এমন একটা সংগঠন, তারা খড়কুটো নয় যে ভেসে যাবে, ঠিক কিনা? আরো আসতে কোন, ঠিক কিনা? জামাত ইসলামীকে চাবাইতে গেলে দাঁত ভেঙে যাবে, শুধু দাঁত ভাঙবে না, পেট ফেটে যাবে, ঠিক কিনা? সেই জন্য বলতে চাই, এই দেশ থেকে ইসলামকে, ইসলামী আন্দোলনকে কে উৎখাত করতে পারে নাই, ভবিষ্যতে পারবে?
সবাই বলেন পারবে। কারণ আমরা যাদের জন্য যার জন্য জীবন দেই তিনি কে? আল্লাহর কাছে। সেই জন্য ভাইরা আমার, রাসূল যেভাবে চলেছেন, যেভাবে সালাত আদায় করেছেন, যেইভাবে তিনি সুন্নাহ পালন করেছেন, ওইভাবে যদি আমরা জীবন কাটাতে পারি, আর যদি সর্বক্ষণ আল্লাহর রাস্তায় জিহাদের তামান্না নিয়ে থাকতে পারি, জিহাদ নিয়ে আমার ভাই আল্লাহ শামীম সাইদি কথা বলবেন ইনশাআল্লাহ। আমি যেটা বলতে চাই সেটা হলো আল্লাহ রাসূলের পথে জীবন, আল্লাহর পথে জীবন রাসূলের জন্য আমাদেরকে উৎসর্গ করতে হবে। আমরা যদি রাসূলের পথ ধরে আল্লাহকে পাইতে চাই, খুশি হবেন কে? শুধু পুরুষ না, আমার মায়েরা যারা এসেছেন, আমি যখন ফেরাউনের কাছে গেলাম সবচেয়ে মনে পড়লো মা আসিয়ার কথা। সুবহানাল্লাহ খান। এই ফেরাউনকে আমি 2 বার দেখলাম মিশরে। আহারে, আল্লাহ নবী বলেছেন আফদালুন নিসাই আহলিল জান্নাত, জান্নাতের শ্রেষ্ঠ রমণী হলো 4 জন। জোরে বলেন কয়জন? আল্লাহ নবী বলেন ওয়া মিনহুম, 1 নাম্বার হলো খাদিজা বিনতে খুয়াইলিদ, আল্লাহর নবীর স্ত্রী হযরত খাদিজা। 2 নম্বরে বিশ্ব নবী বললেন ওয়া মিনহুম আসিয়া ইমরাতা ফিরাউন, ফিরাউনের স্ত্রী হযরত আসিয়া। বিশ্ব নবী বললেন আর একজন হলেন মারিয়াম। আল্লাহ নবী আর একজনের কথা বললেন, তিনি আর কেউ নন, আল্লাহ নবীর মেয়ে হযরত ফাতেমা। ভাইরা আমার, শেষ করতে চাই, মায়েরা আমার, আল্লাহ নবী বলেছেন মা 4টি আমল করবা। ইজা সাল্লাতিল মাররাতু খামসা, একজন মা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, আর রমজান মাসে রোজা রাখবে, ওয়াআতাত যাওজাহা, স্বামীর খেদমত করবে, ওয়াহাফাজাত ফারাজাহা, আর বিশ্বনবী বললেন যদি পর্দা করো, নিজের সত্যিত রক্ষা করো। আল্লাহ নবী বলেন কিলা লাহু দুখিলিল জান্নাত, কিয়ামতের দিন বলা হবে জান্নাতের সব দরজা খুলে দাও, যেটা দিয়া মনে চায় ওই কুড়িগ্রামের মায়েরা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর পথে, আল্লাহর মতে চলতে হবে ইনশাআল্লাহ। ওনারা এখন রাষ্ট্রপতি এখন বলে যে আমার কাছে কোনো কাগজপত্র জমা দেয়নি। কথা কয় ঠিক কিনা? ফেরাউনকে যখন আল্লাহ সুবায়, তখন কি তার আসন ছিল? যেই স্ত্রী স্বামীর ঘর ছেড়ে পালায় যায়, ওই স্ত্রীকে আর তালাক দেওয়া লাগে? মুসলমান বলে লাগে? যেই স্বৈর শাসক খুনি হাসিনা 16টা বছর এই দেশে আয়না ঘরের মতো ঘর বানিয়ে হাজার হাজার মানুষকে, লক্ষ লক্ষ কর্মীদেরকে জুলুম করেছে, নির্যাতন করেছে, গ্রেফতার করেছে, পালিয়েছে, বাংলাদেশে তার খবর হবে না। কতটা ঠিক ছিল? ভিন্ন পথে, ভিন্ন মতে আবার যদি তাকে বাংলাদেশে ফিরায় নিয়ে আসতে মন চায় আপনাদের, তাহলে মনে রাখবেন এই দেশের জনগণ 71 দেখে নাই, এই দেশের জনগণ 14ই আগস্ট, 5ই আগস্টের বিজয় দেখেছে। আগামীতে বাংলাদেশে কোন যদি অপরাধ চলে, কোন জুলুম চলে, নির্যাতন চলে, ওদেরকে ফেরাউনের পরিণত হবে। ঠিক না? রাস্তাঘাট খুঁজে পাওয়া যাবে না। এখন তো ঘরের ভিতরে আছেন, তখন ঘরের ভিতরে পাবেন না। কথা কন ঠিক কিনা? এই জন্য আমরা দাবি করছি, যদি চুপ্পু সাহেব, যদি লজ্জা থাকে, যদি লজ্জা থাকে আপনি পদত্যাগ করেন। ঠিক কিনা? যদি আপনি আপনার মায়ের কুলাঙ্গার সন্তান না হন, এখনই আপনি পদত্যাগ করেন। ঠিক কিনা? আল্লাহর কাছে সাহায্য চাই। এই দেশ আল্লাহ দিয়েছেন, এদেশের পট পরিবর্তন করে দিয়েছেন। আপনারা জাতির পিতা উপাধি নিয়ে অনেক কিছু করেছেন। এই দেশে জাতির উপাধি দিয়া আর কিছু চলবে না। দেখতে না, আমরা প্রয়োজনে রক্ত দিয়েছি, আরো রক্ত দেব, জেলে গিয়েছি, আরো যাব, ফাঁসির গলিতে ঝুলেছি, আরো ঝুলবো। তবু এই বাংলাদেশে মুসলমানকে সহ্য করবো না। কারা কারা যদি হাত তুলে দেখা। আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। এই কুড়িগ্রামে আল্লামা সাঈদী এসেছিলেন, আজকে তিনি তার সন্তান, কলিজার টুকরা সন্তান এসেছে। শেষ পর্যন্ত আমরা থাকবো,
আখেরি মোনাজাত করে তারপর এখানে যাব ইনশাআল্লাহ। আমি আবুল কালাম আজাদ আজহারি, আপনাদের প্রিয় ভাই, দোয়া করবেন। আমরা একসাথে ছিলাম, মিজানুর রহমান আজহারি, সাদেকুর রহমান আজহারি, আমরা সবাই আজহার একসাথে ছিলাম। কান্নাহুম বুনিয়ানুম মারসুদ। আল্লাহ পাক যেন এই পথেই শাহাদাতের মর্যাদা, শাহাদাতের মওত যেন আল্লাহ দান করেন, বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।